আমাদের আজও আদিবাসীরা বঞ্চিত, আজকে বঞ্চিত শিকার, আজকে রাজনীতির শিকার। তাই আমি বলবো আগামী দিনে এই কুর্মী জাতকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করছি, এবং কুর্মী জাত এসটি ছিল, নতুন কিছু করছি নাই। অর্থাৎ ভারতবর্ষের যত সেন্সাস রিপোর্ট আমি চ্যালেঞ্জ করে বলবো, সমস্ত শিক্ষিত ব্যক্তিরাকে অনুরোধ আপনারা পড়িবেন, সমস্ত সেন্সাস রিপোর্ট বলছে কুর্মীরা আদিবাসী। আজকে যে সাঁওতালরা আমাদের বিরোধিতা করছে, যে মুন্ডারা বিরোধিতা করছে, একই নোটিফিকেশনের নাম আছে 550 নম্বর নোটিফিকেশন 1913 সালে সাঁওতাল, মুন্ডা, ওরাং, হো, খেড়িয়া, সবর, ঘাসি, গোড়, কুর্মী, কারওয়ার, মাল, সাউরি একই সঙ্গে সব জাতের নাম আছে। সব জাত আদিবাসী হইল, কুর্মীরা আজও পর্যন্ত পাইল না আমার সেই লড়াইটা। আর লড়াই আমি কথা দিচ্ছি আপনাদের কাছে, যে যুব সমাজ আচরে বাচ্চারা পড়াশোনা করছো আর মা বোনরাকেও বলবো আপনারা তৈরি থাকুন। আগামী দিনে অবশ্যই কুর্মীরা এসটি হবে, এসটি হয়ে থাকবে। আর তার লড়াই অজিত মাহাতোর নেতৃত্বে আছে। মনে রাখবেন, সঠিক যদি আপনার সেনাপতি হয় কম সৈন্যে জিতবেন, আর সেনাপতি যদি আপনার ঠিক না থাকে তো মনে রাখবেন দমে সৈনিক হলেও হারিয়ে যাবেন। আমি বলছি মাতাল ড্রাইভার যদি হয় তো বেশি দূর গাড়িটা যায় নাই, আর ড্রাইভার যদি ঠিক থাকে আর গোটা গাড়ির লোক যদি মাতাল হয় গাড়িটা হাওড়া পৌঁছাবে। তো আপনাদের কাছে আমি অনুরোধ করছি, অজিত মাহাতোকে বিশ্বাস রাখুন, আগামী দিনে এসটির লড়াই একদম জায়গায় পৌঁছিবে। আর কালচার সংস্কৃতিটা এই মহুলবনা গায়ের বেটি ছেলেকে বলবো, মমতা আসবে একদম সবাই ডাঁড় ধরবে গো, টুকু হলো ধরবে না গো, ডাঁড় ধরতে সবাই যে গানটা গাইল না ওই গানটা সেই আগাই আগাই যায় আর পেছাই পেছাই আসে, বটে না? তো এটা আমাদের মা কাকিরা সবাই জানতো, বৌদিরা সবাই জানতো, তোমাদের মনটাও জানে বটে, কিন্তু এই গানটা হয় নাই। তো আমি বলবো ওই গানটা ঘুরে আরবার গাইবে, মমতা আসবে সবার সঙ্গে ডাঁড় ধরে একবার নাচাবে, তবে ছাড়িবে। আমাদের একটা আমার মা বাপের আমরা 6 ভাই বোন, হাসপাতাল তখন ছিল নাই গো, তো আমরা কি করে জন্মিলি? আর এখন 1 মাস বিটি ছেলেটার হতে না হতে অন্তঃসত্ত্বা না হতে হতে অসুখ চলে আসলো। আর ছেলেরা আমাদের বোনরা আমাদের বিটিরা প্রসব করতে পারছে না, সব নার্সিং হোম ছিল। আমাদের মা বাপ তো তখন তো মা তো নার্সিং হোমে যায় নাই, হাসপাতালেই ছিল না, হাসপাতালে ছিল না। এই করম একটা বিশাল একটা পরব ছিল। এই করম যে বিটি ছেলে করবে আর করম নাচবে, ওকে কবু হাসপাতাল যাতে না এবং নার্সিং হোমে ভর্তি নাই হতে হবে। আমরা নিজের দোষেই করেছি এইগুলা, এই নিজের দোষে করে আজকে এরকম অবস্থা। তো আমি বলবো সবাই আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। কোন প্রথার বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। এসটি দাবিতে লড়াই চলছে, চলবে, চলবে। মোদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, চলবে। মোদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, চলবে। কুটা বাবা আমি বলতে ভুলে যাচ্ছি, টুকু বলেই যাচ্ছি। মোদের বিরুদ্ধে একটা লড়াই হবে, গোটার নাম হচ্ছে ভাটি, তাড়ো আর মাতালকে দিয়েছে। লিস্টটা করবে, স্বামীজিকে লিস্টটা দিবে, আমাকে যেন দিয়ে দেই। যেদিন বেরাবো 3 মাসের প্রোগ্রাম চলবে, গোটা পুরুলিয়া জঙ্গলমহল ওরা সাপোর্ট করি। সব আমাকে বলছে এসপি বলেছে, ডিএম বলেছে আপনি তৈরি করুন, আপনি যান, পুলিশ প্রশাসন সব দিব আপনার সঙ্গে। এবার লড়াই চলবে, কারণ লোকে ভুলে যাচ্ছে গো, ওকে যে কাজে পাঠাচ্ছে সেই কাজটা হচ্ছে না। যে জন্মা ছেলে 10 মাস 10 দিন পালন করেছে, সেই ছেলে আজকে মদ খায় রাস্তায় পড়ে থাকছে। কাজ কোথায় হবে, কাজ কোথায় হবে? আজকে এই জন্য বলছি, মদের বিরুদ্ধে লড়াই না করলে আগামী দিনে একদম সমাজটাই চৌপট হয়ে যাবে গো, চৌপট হয়ে যাবে। সবার কাছে আমার আবেদন, সব কিছু আপনারা খান, রাখবে না, মদটা একদম ছাড়তে হবে। এইটা বলে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে জয়। মানে এই যে ঝলাটা নিয়ে বের হচ্ছে, কিসের জন্য বের হচ্ছে? তার কি ঘর দুয়ার নাই, তার কি ঘর সংসার নাই? সমাজটাকে চেতনা করার জন্য, সমাজটাকে ঘুরাই আনার জন্য। আমাদের সমাজটা যে দাসে তার বগড়ে গেছে, সেই বগড়ে মিটালে ঘুরাই আনার জন্য
যে লোকটা সকালে সন্ধ্যা তক শুধু সমাজবাদ দিয়ে আর কিছু বুঝে নাই, সেই লোকটাকে আমরা বরণ করে নিব। বরণ করে নেবেন আমাদের ডাক্তার সাগর মাহাতো মহাশয়, তাকে বরণ করে নিচ্ছেন। তার সাথে বৃন্দাবন মাহাতো। এরপরে আমরা আমাদের এই ব্লকের যে সভাপতি চিত্তরঞ্জন মাহাতো, যে সকাল সন্ধ্যা তক লড়াই আন্দোলনে লাগে আছে, তাকে বরণ করে নিচ্ছেন